সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি নতুন খামারে। মাত্র 7-8 মাস ধরে এই খামারটি তৈরি করেছেন একজন রাজমিস্ত্রি। তিনি প্রথমে এই গরুর খামারটি তৈরি করে পরবর্তীতে আবার এই খামারটি গড়ে তুলেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন অল্প জায়গায় তৈরি এই খামারটি তিনি পরিচালনা করছেন প্রায় 7 মাস ধরে। তা আপনারা যারা নতুন খামার করতে চান তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে খামার তৈরি করবেন এবং কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব এই খামারের কাছ থেকে। চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এই খামার করার শুরুর গল্পটা কিভাবে আপনি শুরু করলেন? আমি তো খুব রাজমিস্ত্রি কাজ করতাম, সেখান থেকে কিছু টাকা পয়সা গুছে বাচ্চা কিনলাম। আচ্ছা। গাভীর বাচ্চার থেকে একটু বড় হইল মতন, তখন 2-3টা বাচ্চা করার পরে ওটি বিক্রি করে কিছু টাকা ভইরা আমি আরেকটা গাভী কিনলাম। একটা গাভী কিনলাম, গাভী কেনার পরে ওই এক গাভী দিয়ে আবার 6-7 মাস পর আবার আরেকটা গাভী কিনলাম। এইভাবেই চলতে আছি, আল্লাহ পাক যেভাবে চালাচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, খামার করার আগে আপনি কি করতেন? আমি বিল্ডিং এর কাজ করতাম, রাজমিস্ত্রি কাজ। আচ্ছা, এর আগে আপনার একটি খামার ছিল? এর আগে আমার একটা খামার ছিল, 2 জায়গায় ছিল। আচ্ছা। আমি পরিচালনার ভিতরে দুর্বল ছিলাম, টাকা পয়সা চালানোর ভিতরে দুর্বল ছিলাম, তার জন্য আমি উচ্ছেদ হয়েছি ওখান থেকে। আচ্ছা, আপনি কি কি সমস্যা হয়েছিল তখন? সমস্যা গরুর খাবারের, টাকা পয়সার সমস্যা, ইনকাম ছিল কম, ইনকাম সোর্স লাইন কম ছিল। আচ্ছা। তার জন্য আমি পারি নাই, তার জন্য বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, আপনার ওইখানে কয়টা গরু ছিল? ওখানে গরু ছিল 2টা গাভী, আর সেকেন্ড 9 নম্বর যখন ছিলাম তখন গাভী ছিল 9টা। 9টা গাভী ছিল না? তো 9টা গাভী দিয়ে আপনার বিক্রি করছিলেন কত? আপনার 9টা গাভী? 9টা গাভী বিক্রি করছিলাম, তখন তো আমার আব্বা ছিল, উনি বিক্রি করছে, উনি এটা ভালো মন্দ ওরা পরিচালনা উনি করছিল তখন। আচ্ছা, তারপর আপনি এই যে খামারটা শুরু করেছেন, তো এই খামারটা করতে আপনার কত টাকা লাগছে বা আপনি কত টাকা নিয়ে শুরু করছিলেন? এই খামারটা আমি মাত্র 23,000 টাকা থেকে শুরু করছি। মাত্র 23,000 থেকে শুরু করছেন? 23,000 টাকা। আচ্ছা, তো আপনার এই খামারে কয়টা গরু নিয়ে আপনি শুরু করছেন? একটা গরু দিয়ে শুরু করছিলেন, তারপর আপনি আরেকটা কিনছেন? হ্যাঁ। আচ্ছা, ওই একটা গরু কত দিয়ে কিনছিলেন? ওই একটা গরু কিনছিলাম আমি 23,000 টাকা। 23,000 টাকায় না? সেটা বিক্রি করলাম, বিক্রি করে আমি আরেকটা গরু কিনলাম, ওর সাথে 2টা গরু কিনলাম। আচ্ছা। কিছু টাকা ঋণ করে আরেকটা গরু কিনলাম আপনার 33,000 টাকা দিয়ে। সেটা কত দিয়ে করছিলেন, বিক্রি করছিলেন আপনি প্রথম গরুটা? 65,000 টাকা বিক্রি করছেন। আপনার যেই গরুগুলো আছে এখন, আপনার এখান থেকে আপনার দুধ উৎপাদন হয় কত, মানে প্রতিদিন প্রায় 18-20 কেজির মতো। 18-20 কেজির মতো। আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কি আপনার নিজস্ব জায়গা? না, ভাড়া জায়গা না? কত টাকা ভাড়া এখানে? এটা 6,000 টাকা ভাড়া। 6,000 টাকা ভাড়া। তা আপনার এই জায়গাটা আপনি যেভাবে সাজিয়েছেন বা যে গোয়াল ঘরটা তৈরি করছেন, এটা করতে আপনার কত টাকা লাগছে? এটা করতে কত 1,010 টাকা খরচ হয়েছে। 1,010 টাকা খরচ হয়েছে, মানে আপনার 30,000 টাকা দিয়ে আপনি এই খামারটা হয়ে গেছে। আচ্ছা, তো এখন পর্যন্ত 7 মাসে এই 30,000 টাকা উঠে আপনার লাভটা কেমন হয়েছে? 30,000 টাকা উঠে প্রায় 1,20,30,000। 1,20,30,000 মতো লাভ হয়েছে না? আপনার রাজমিস্ত্রির কাজের থেকে এই খামার ব্যবসাটা আপনার কি মনে হয়, কতটুকু ভালো? আমার থেকে দুটোটাই ভালো। আমি ওটার ইনকাম ভালো, কি এমনকি আমি ওইটা দিয়ে চলছি, আর ওইটা দিয়ে আমি এগুলো করছি। আচ্ছা, তার জন্য আমার কাছে দুটোটাই ভালো। আপনার কি জাতের গরু দিয়ে শুরু করছিলেন আপনি? আমি আপনার এই যে হলো ছোট বাচ্চা দিয়ে শুরু করছি, আর এখন এই যে গরু আছে এটি হলো আপনার সিন্ধি গরু। সিন্ধি গরু, হ্যাঁ। সিন্ধি গরুটা আসলে চেনার উপায়টা কি? এটা সিন্ধি গরু চেনার উপায় হলো ওর গায়ের গোড়েল দেখে ওরা চিনা যায় যে এটা সিন্ধি গরু। আর অস্ট্রেলিয়ান গরু হলো একদম সমান। আপনার প্রথম গরুটা কি সিন্ধি গরু ছিল? আচ্ছা, আপনার এই যে গরুগুলো আছে, একটার পিছনে আপনার দৈনিক খরচ কত আছে? একটার পিছে দৈনিক খরচ আছে 200 টাকা।
দৈনিক খরচ 200 টাকা। আপনি কি কি খাওয়ান গরু? আমি খাওয়াই গমের গমের ভুসি, কুড়া, খেসারি, মশারি, ডাবলি, আচ্ছা, খই। খাবারের দাম তো এখন অনেক বাড়ছে, তো হ্যাঁ। এই সম্পর্কে আপনার বলার কি আছে বা আপনি কি বলতে চান? খাবারের তো এটা তো ওরা জুলুম করতেছে, যারা এই যে বিক্রি করতেছে ওরা জুলুম করতেছে। মোকামের থেকে 10 টাকা এনে আমাদের থেকে 40 টাকা নিচ্ছে। আচ্ছা, আপনি যে এই ঘাসগুলা খাওয়াচ্ছেন, তো এই ঘাসগুলো আপনি নিজে চাষ করা নাকি কিনে? না, এটা আমি ওই সরকারি নদীর পার থেকে পুরো এখানে আনি, এনে খাওয়াই। আচ্ছা, আপনার এই এই পুরা খামারটার ইয়াতে দৈনিক কত টাকা আয় হয় দুধ বিক্রি করে? দৈনিক 1000 টাকার মতন আয় হয়। 1000 টাকার মতো এখানে আয় আমার হয়। খরচ আছে মনে করেন 400-500 টাকা। আপনি কি একাই দেখাশোনা করতেছেন? না, আমরা স্বামী স্ত্রী দুইজন। আমি স্ত্রী 2 জন। হ্যাঁ, আমার বাচ্চারাও আছে সাথে। আচ্ছা, আপনার বাচ্চারা এগুলো দেখাশোনা করে? হ্যাঁ, তারা পড়ালেখাও করে, প্লাস এগুলোর দিকে একটু। কয়জন বাচ্চা আছে? আমার 5 মেয়ে 1 ছেলে। 5 মেয়ে 1 ছেলে। আচ্ছা, 5 মেয়ে 1 ছেলের মধ্যে আপনার যে খরচটা আছে সেটা কি আপনি এই খামার থেকেই? না, পুরো ওঠে না, তার জন্য আমি বাইরে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা জিনিস জানতে চাইছিলাম যে গরুগুলো আছে, এই গরুগুলোর ক্ষেত্রে আপনি কি কি ধরনের রোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি প্রথম থেকে যখন শুরু করছেন, বা এই খামারে আপনার কোনো এই খামারে না, সব খামারই সমস্যা বেশিটাই হলো গরম। আচ্ছা গরমের জন্য গরু দুর্বল হয়ে যায়, গরমের জন্য গরুর দুধ কমে যায়, গরমের জন্য গরু মারা যায়। আচ্ছা কিছুদিন আগে আমাদের একটা বাচ্চা মারা গেছে। আচ্ছা, আপনার এই প্রথমে যে গরু পালনের ক্ষেত্রে কি ধরনের যত্নটা নেওয়া প্রয়োজন আপনার মনে হয়? এরা সবসময় পানি গাজি, এরপর ফ্যান, এগুলার খুব প্রয়োজন। মানে পানি, হাওয়া ফ্যান, বাতাসের দরকার এগুলো হাওয়া সবটাই। বাতাসের খোলা জায়গার দরকার। আচ্ছা তবে মোটামুটি খালপাড় দিয়ে যেসব জায়গাগুলো আছে সেগুলোর ভিতরেই এটা চাষবাস করা খুব ভালো, কারণ ময়লা টয়লা সব খাল দিয়ে চলে যায়, কোনো সমস্যা হয় না। যত খাল আছে, খালের পাশে যদি এই ফার্মগুলো হয় হ্যাঁ। তাহলে আর জনগণেরও কষ্ট হয় না, আর যারা পালক তাদেরও কষ্ট হয় না। আচ্ছা, আপনার প্রথমে যদি কেউ একজন নতুন খামার দিতে চায়, তো আপনার কি কি ধরনের জিনিস মাথায় রাখা প্রয়োজন আপনার মনে হয়? ওর প্রধান হইলো ওর খাওয়া দাওয়া তারপরে দেখা, কিরকম খাচ্ছে, কম খাচ্ছে বেশি খাচ্ছে। যদি কম খায় তাহলে অবসর ভিতরে ট্রাবল আছে, সেটা দেখাইতে হইব, ডাক্তার আনতে হইব। আর যদি দেখেন যে না ওর সবকিছু ঠিক আছে, তা তো ঠিক আছে। তো গরুর বেশি অংশটাই পানির প্রয়োজন, পানিরই ওর বেশি দরকার। আচ্ছা, আপনি ডাক্তারের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসার ব্যবস্থা করেন? আপনি ডাক্তার কোথায় পান বা ডাক্তার, আমি তো ডাক্তারের নাম্বার সংগ্রহ করে রাখছি, সমস্যা হলে ফোন দিই, শেষ চলে আসে। কত টাকা খরচ হয় ডাক্তারের পেছনে? ডাক্তারের পিছিয়ে ডাক্তার আসলে তো ও 500 টাকার নিচে নেয় না। আচ্ছা 1000 টাকা নিয়ে ওদিকে মনে করেন ভিজিট 800 টাকা ভিজিট নিচ্ছে। আচ্ছা এখন আমরাও দুর্বল, কি করব? আমার গরু বাঁচাইতে হলে তো তারা আনতেই হইব, আচ্ছা তাহলে তারা এটা না দিলে তো সে আসবে না, তার জন্য তারা দিতেই হয়েছে 800 টাকা তার ভিজিট। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার যে এই গরুটা আছে সিন্ধি জাতের, এটা হ্যাঁ। আপনার দৈনিক কয় লিটার দুধ দিচ্ছে? এটা হ্যাঁ, এটা আমার দুধ দিচ্ছে 2 বেলা 12 কেজি। 2 বেলা 12 কেজি দিচ্ছে হ্যাঁ। না? এটা কয় বিয়ান দিচ্ছে এখন পর্যন্ত? এটা এই পর্যন্ত 4 বিয়ান দিছে। 4 বিয়ান দিচ্ছে। এটা কি আপনার নিজের খামারে ছিল নাকি আপনি না, আমি কিনে আনছি। এই কত দিয়ে কিনছিলেন? এটা আনছিলাম আপনি 77,000 টাকা দিয়ে। কোথা থেকে আনছিলেন? এটা আনছিলাম পাড়াগাছ থেকে। পাড়াগ্রাম হাট থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার এখন আনুমানিক দাম কত আছে? মানে কত 80, 90। 80-90 না? আমি যখন আনছিলাম তখন একটু মেরামুরা ছিল, আসলে হাড় মার সব বাইরে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরের যে গরুটা আছে এটা কয় লিটার দিতেছে দুধ? ওইটা এই 12-13 লিটার। 12-13 হ্যাঁ, লিটার। ওইটা 90,000 টাকা। ওইটা তো দেখেন না সব রোগিতা। এখন ওইটার পিছে আবার খরচ আছে, আচ্ছা প্রায় 5-7 হাজার টাকার পিছে খরচ করলে আবার ও ঠিক হয়ে আসবে আশা করি। এটা কয় বিয়ান দিচ্ছে? এটা 3 বিয়ান দিছে। আচ্ছা, একজন নতুন খামারের ক্ষেত্রে কয় টাকা নিয়ে শুরু করা আপনার মনে হয় ভালো? কত টাকা নিয়ে শুরু করা একটা উচিত? নতুন খামারের মালিক যদি সে খামার দেয়, সে যদি নিজে খাটে, তাহলে 1,02,000 টাকা হইলেই যথেষ্ট তার জন্য। আচ্ছা আর সে যদি কর্মচারী দিয়ে করায় তাহলে তার টাকা ওই জায়গায় 50 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে। যদি কোনো লোক দিয়ে কাজ করায়, কারণ সে যদি নিজে না করে তাহলে তো কর্মচারী বেতন দিতে হবে। 20,000, 15,000 টাকার নিচে কোনো একটা লোক বেতন নাই। একটা লোকের যদি আপনি 20,000 টাকা বেতন দেন, তাহলে আপনার ওই ফার্মে
50,000 টাকা ইনকাম থাকতে হবে। একটা কর্মচারীর 20,000 টাকা বেতন হলে তো আরো খরচ আছে, আচ্ছা কি আছে না? তাহলে এই খাটতে ওখানে 50 লাখ টাকা যদি আপনি ব্যয় করেন তাহলে আপনি একটা খামার দিতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন ছোট পরিসরের খামারির কাছ থেকে তিনি কিভাবে এই খামারটি গড়ে তুলেছেন এবং কিভাবে পরিচালনা করছেন। আপনারা যারা জায়গার অভাবে কিংবা স্বল্প পুঁজিতে খামার করতে চান তারা এই তথ্যগুলো নিয়ে খামার তৈরি করতে পারেন। খামার তৈরি করার শর্ত হচ্ছে এই গরুগুলোর যত্ন ঠিকভাবে নেওয়া এবং রোগ বালাইয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া। আপনারা এটাই শুনলেন এই খামারির কাছ থেকে। অবশ্যই আমি একটু কথা বলবো। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি যদি কাজে এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।